ছেড়ে দাও না অর্জুন, হিট অফ দ্য মোমেন্টে কিছু কথা বলে ফেলেছে, কিছু মনে করো না প্লিজ। কেন হিট অফ দ্য মোমেন্টটা হলো কখন? আর দীপাকে দেখলেই মাথা গরম হয়ে যায়, এটা তো কোনো কাজের কথা নয়, তাই না? আর এখানে বারবার করে একটা কথা বলা হচ্ছে, সোনা রূপা এই বাড়ির মেয়ে, সোনা রূপা সেনগুপ্ত ছিল, আছে, থাকবে, বেশ আমি সবই মানলাম, কিন্তু ওদের বাবা যদি ইরেসপন্সিবল হয়ে ওদের ছেড়ে চলে গিয়ে থাকে আর অন্য কেউ ওদের বাবার জায়গা নিতে চায়, ওদের বাবার মতন করে ভালোবাসতে চায়, এতে আপনাদের আপত্তিটা কোথায়? আর এর বিনিময়ে আমার কি পাওয়ার আশা থাকতে পারে? কারোর আপত্তি আমার আর দীপার বিয়ে নিয়ে, কারোর আপত্তি সোনারূপা আমাদের সাথে থাকা নিয়ে। কিন্তু দেখুন, আপনি আমার সঙ্গে কোনো সম্পর্ক মানবেন কিনা বা এরপরে আমি আপনাকে কি বলে সম্বোধন করবো আমি কিছুই জানি না, কিন্তু অনুজা ম্যাডাম আপনি তো জয়ের থেকে খানিকটা হলেও বড়, অনেক বেশি ম্যাচিওর, তাহলে আপনি এত অবুঝের মতন কথা বলছেন কি করে? আর আমি শুধু দীপাকে ভালোবাসি বলে ওকে বিয়ে করতে চাই তেমনটা নয়, আমি সোনারূপাকেও খুব ভালোবাসি, ওরা আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে, তাই আমি ওদের বাবা হতে চাই, শুধু বাবার মতো হয়ে থাকতে চাই না। বেশ কিছুদিন ধরে আমাদের বিয়ে নিয়ে আর সোনারূপাকে নিয়ে এতগুলো কথা শুনেছি, তাই মনে হলো আমার এই কথাগুলো এখন বলাটা খুব জরুরি। হ্যাঁ অর্জুনদা, জরুরি, খুব জরুরি একটা প্রশ্ন করেছো তুমি। আচ্ছা জয়, কাকিয়া, তোমাদের সমস্যাটা কোথায় আমাকে একটু বুঝিয়ে বলবে? যে তোমরাই আমার জেতার আনন্দে কত খুশি হতে, আর সেই তোমরাই যেন অপেক্ষা করছিলে আমার হেরে আসার। হ্যাঁ এটা ঠিক, এটা একরকম আমার হেরে যাওয়াই, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না আজ তোমরা আমার হেরে যাওয়াতে খুশি হয়েছো। এটা সত্যি আমার মানতে খুব কষ্ট হচ্ছে। তুমি হঠাৎ এত ইমোশনাল কথা বলছো কেন? কি লাভ তাতে? ভাই, ভালোবাসার মানুষদেরকে আমি আঘাত করতে পারি না, সেখানে আমার আটকায়। কাকিয়া আমাদের বাড়িতে গিয়ে আমাকে অপমান করেছে, এতে আমার রাগ হওয়ার থেকে বেশি কষ্ট হয়েছে। কাকিয়া, তোমার জায়গায় যদি অন্য কেউ আমাকে অভিশাপ দিত না, আমি সেটাতে এত গায়ে মাখতাম না, কিন্তু অভিশাপটা তুমি আমাকে দিয়েছো, তাই আমি ভুলতে পারিনি। দীপা, এখন এসব কথা থাক না, তোমরা বাইরে থেকে এসেছো, আগে একটু কিছু। না দিদিয়া, আমার আরো কিছু বলার আছে। আমি দেখেছি সোনারূপার ব্যাপারে যখনই অর্জুনদা কোনো কথা বলতে গেছে তখনই সবাই মিলে অনেক অধিকার নিয়ে কথা বলছে। কেন? আমার বাচ্চাদের কি ভালো করে বাঁচার অধিকার নেই? নাকি ওর মায়ের বাঁচার অধিকার নেই বলে বাচ্চাদেরও নেই? তোমরা আমাকে একটু বুঝিয়ে বলবে? আসলে দীপা, তোমাকে আর কি বলবো বলো তো, মানে তুমি তোমার সেকেন্ড ম্যারেজ নিয়ে এতটা আদিক্ষেতা শুরু করেছো যে আমরা আর কোনো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না।